হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ক্রেজি জিওজ। আজকে আমি আলোচনা করবো চতুর্থ শ্রেণী গণিত সেকেন্ড সেমেস্টার রিভলিউশন 2026-এর জন্য যে ফাইনাল সাজেশান কোশ্চেন সেগুলো। চলো পুরো ভিডিওটা দেখে নিই। প্রথমে দেখো কয়েক দাগের সঠিক উত্তর নিচে দাগ দিতে হবে, অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন। কিছু কোশ্চেন আমি দিয়েছি, দেখে নাও। একের দাগে দেখো, কোনো বস্তুর ভর পরিমাপের একক কোনটা ব্যবহার করা হয়? 2 নম্বর অপশানটা ঠিক হবে, গ্রাম। এগুলো পড়েছো আগেও, আগের ভিডিওগুলো দেখেছো নিশ্চয়ই, আশা করব। 2-এর দিকে যে প্রশ্নটি আছে দেখে নাও, 4 ঘন্টা সমান কত মিনিট? 4 ঘন্টা সমান 240 মিনিট হবে। কি করে হবে? 1 ঘন্টা সমান আমরা কত জানি? 1 ঘন্টা সমান জানি আমরা 60 মিনিট। তাহলে 4 ঘন্টা সমান কত হবে? 60 গুণিতক 4 মানে কত? 240। তাহলে 240 মিনিট। 3 দিকে যে প্রশ্নটি আছে দেখে নাও, বড় মাপের দৈর্ঘ্য মাপা হয়ে থাকে কার সাহায্যে? স্কেল, ফিতে, বাটখারা। বাটখারা নিশ্চয়ই হবে না, বাটখারা দিয়ে ওজন পরিমাপ করা হয়। স্কেলে ছোট মাপের দৈর্ঘ্য টানা হয়, তাই তো? তাহলে বড় মাপের দৈর্ঘ্য মাপতে আমরা সবসময় কি ব্যবহার করি? ফিতে ব্যবহার করি। এবার 4 দাগে যেটা আছে দেখুন, 1 বিযুক্ত 1-এর 13 সমান কোন অপশানটা হবে? 12-র 13 হবে। কিভাবে করে? এটা করেছো সবাই নিশ্চয়ই, যেমন বিয়োগ করে জানো। এরকম করবে, প্রথমে লসাগু কত হবে? একটাই আছে 13, 13 বসে গেল। তাহলে 1 আছে মানে কি? 1 মানে কি? 1-এর 1 মানে হরেও 1 আছে। তাহলে এখানে লসাগু যদি 13 থাকে, তাহলে 1 13 গুণে 13 মানে হরকে 13 দিয়ে ভাগ করলে কত হবে? 13-তে আসছে। তাহলে 13 গুণে 13 হবে। 13 বিযুক্ত কত হবে? 13 বিযুক্ত এর হরে কত আছে? 1-এর 13 হরে 13 আছে। 13 কত গুণে 13? 13 1 গুণে 13, তাহলে 1 গুণে 1। তাহলে কত হবে? 13 বিযুক্ত 1 সমান 12-র 13 হবে নিশ্চয়ই, তাই তো? এরকম করবে। চলো এবারে নেক্সট যেটা আছে এখানে, চলো, যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাকে বলা হয় কি? ভাজক, তাই তো? ধরো একটা সংখ্যা 10, 10 নয়, সরি, 11 নিলাম। 11কে কি করব? 11কে ভাগ করব কত দিয়ে? 5 দিয়ে ধরো ভাগ করলাম। কত হলো? 5 দুগুণে 10 হলো। 10 হলো। ভাগ শেষ কত থাকলো? 1। তাহলে কি, যে সংখ্যা দিয়ে ভাগ করা হচ্ছে সেটাই হচ্ছে ভাজক, মানে এটা হচ্ছে কি? এটা হবে ভাজক, এটা ভাজক। আর এই 11টা, অর্থাৎ যাকে ভাগ করা হচ্ছে সেটা কি হবে? এটা হবে ভাজ্য। আর এটা তো জানো ভাগশেষ, একটা হচ্ছে ভাগশেষ, ভাগ শেষ। আর এই দুইটা কি? দুইটা হলো ভাগফল, মনে রাখবে, ঠিক আছে? চলো এবার নেক্সট যেটা আছে দেখে নিই, চলো। 28-এর সবচেয়ে বড় গুণনীয়ক হলো কি? 28-এর সবচেয়ে বড় গুণনীয়ক হচ্ছে 28। আর যদি বলতো 28-এর সবচেয়ে ছোট গুণনীয়ক কি, তাহলে হতো 1। এবারে হাফ কিগ্রা সমান কত গ্রাম মাছ? হাফ কিগ্রা মানে কি? 1-এর 2 মানে কি? হাফ। 1-এর 2 মানে কি? হাফ। তাকে দশমিকে আনা হয় কি হবে? 0.5 হবে, মানে কি? 500 গ্রাম মাছ, মনে রাখবে সবসময়। হাফ কিগ্রা মানে 500 গ্রাম, বা 1-এর 2 মানে 500 গ্রাম। এবারে বলছে 8-এর দাগে দেখো, 7-এর 4-এর হর কত হবে? 7-এর 4-এর হর কোনটা আছে? হর কোথায় থাকে? হর সবসময় নিচে থাকে একটা ভগ্নাংশে, তার লব উপরে থাকে। তাহলে হরটা কোনটা? 4 নিশ্চয়ই, তাহলে অ্যান্সার 4 হবে। এবার 9-এর দাগে দেখো, দৈর্ঘ্য পরিমাপের একক। দৈর্ঘ্য পরিমাপের একক কি? দৈর্ঘ্য পরিমাপের একক মিটার। লিটার কি? তরল পদার্থ পরিমাপের একক। গ্রাম কি? ওজন পরিমাপ বা ভর পরিমাপের একক। ঠিক আছে। এবারে 10-এর দাগে দেখো, 20 টাকা 3-এর 5 অংশ কত টাকা? 12 টাকা। কিভাবে করব? যেমন ভাবে করে, 20 টাকার 3-এর 5 অংশ বলেছে যেহেতু, তাহলে 20 গুণিতক টাকার বা এর আছে মানে কি হবে? গুণ হবে 3-এর 5, মানে কি 5 4 গুণে 20, তাহলে 4 গুণিতক 3 সমান কি হবে? 12 টাকা হবে। বুঝতে পেরেছো? তাহলে 20 টাকা 3-এর 4 অংশ কত টাকা হবে? 12 টাকা হবে। এবারে চলো 11-র দাগেরটা দেখে না, ভগ্নাংশের হর সমান রেখে লব বাড়ালে ভগ্নাংশের মান কি হয়? হর সমান আছে মানে নিচে যেটা থাকে সেটা হর, সেটা সমান থেকে লব যত বাড়ানো হবে কি হবে? ভগ্নাংশের মান তত বাড়বে।
আর যদি লবকে একই রেখে হরকে বাড়ানো হয় তাহলে কি হবে, ভগ্নাংশের মান কমে যাবে, তাই তো? এটা মনে রাখবে, কিন্তু বুঝিয়েছি আগের ভিডিওগুলোতে, যারা দেখেছো তারা নিশ্চয়ই জানবে। আর যদি না জেনে থাকো একটু আগের ভিডিওগুলো দেখে আসতে পারো, এরকম কোশ্চেন কোন স্কুলে ছিল প্রথমের দিকে। এবারে চলো 12 দাগে যে প্রশ্নটি আছে দেখে নিই। ছবিটিতে রং করা হয়েছে কত অংশ? ছবিতে মোট 4টা ঘরে ভাগ করা আছে, তার মধ্যে 2টো ঘর রং করা হয়েছে, মানে 2/4 অংশ হবে, মানে 4 ভাগের 2 ভাগ রং করা হয়েছে, 2/4 হবে। যদি 3টা ঘরে রং করা থাকতো তাহলে কি হতো, 3/4 হতো, 4টা ঘরের মধ্যে 3টাই রং করা আছে। যদি একটাতে রং করা থাকতো তাহলে কি হতো, 1/4 হতো, 4টা ঘরের মধ্যে একটাতে রং করা আছে। ঠিক আছে, এবার 13 দাগে যে প্রশ্নটি আছে দেখে নিই চলো। 5 ও 6-এর সাধারণ গুণিতক হলো, 5 ও 6-এর সাধারণ গুণিতক কোনটা হবে? 25 আছে, 30 আছে, 36 আছে, মানে যেটা নিশ্চয়ই 5 ও 6 দুটো দিয়েই ভাগ যাবে নাকি? 5 5 গুণে 25, 6 দিয়ে যাচ্ছে, যাচ্ছে না। 5 6 গুণে 30, 6 5 গুণে 30, এটা একটা হচ্ছে। 36 কি হচ্ছে, 5 দিয়ে ভাগ যাচ্ছে, যাচ্ছে না, 6 দিয়ে যাচ্ছে, তাহলে 30টাই হবে উত্তর। 6-এর উৎপাদক সংখ্যা কটি? 6-এর উৎপাদক সংখ্যা কটি হবে? 6-এর উৎপাদক সংখ্যা 4টি হবে। কি কি? 1 গুণিতক 6, 2 গুণিতক 3, 3 গুণিতক 2, 6 গুণিতক 1, মানে কি হলো, 1 2 3 6, তাই তো? 6-এর উৎপাদক সংখ্যা কত? তাহলে 4টি। চলো এবারে নেক্সট স্লাইডে কি আছে দেখে নিই। 15 থেকে দেখো, 0.07কে সামান্য ভগ্নাংশে প্রকাশ করতে বলেছি। সামান্য ভগ্নাংশে প্রকাশ করলে কি হবে, দশমিকের পরে কটা সংখ্যা আছে? দুটো সংখ্যা, 0 আর 7 আছে, মানে কি হবে, 7-এর 100 হবে, মানে হরের ঠিক একের পিছনে দুটো শূন্য বসবে। দশমিকের পরে যতগুলো সংখ্যা থাকবে হরের ঠিক একের পিছনে ততগুলো শূন্য বসবে, অনেকবারই বলেছি, তাহলে 7-এর 100 হবে। 7-এর 10 ভুলেও করবে না, একটা আলাদা, তা বাদে দশমিকের পরে ঠিক যতগুলো সংখ্যা থাকবে ঠিক ততগুলো শূন্য বসে যাবে। এবার চলো, 0.13 ভগ্নাংশটির হর হলো কত? 0.13 মানে কি, দশমিকের পরে কটা সংখ্যা আছে? 13 আছে, যদি ভগ্নাংশে পরিণত করি একে, তাহলে 13 মানে কি, দুটো সংখ্যা আছে, তাহলে 13-র কি হবে, একের পিছনে দুটো শূন্য, 13-র 100, তাহলে হর কত হবে? হর নিশ্চয়ই 100 হবে। এবার চলো 17 দাগে যে প্রশ্নটি আছে দেখিনি। 8টি কোণের সমান 4 ভাগের 1 ভাগ, 8টি পেনের সমান 4 ভাগের 1 ভাগ কত হবে? তাহলে সেম ভাবে 8টি পেনের বাইরে আছে 8 গুণিতক, এরকম হবে, 8 গুণিতক সমান 4 ভাগের 1 ভাগ। 4 ভাগের 1 ভাগ মানে কি, 1-এর 4, 4 2 8, 2 1 2, তাহলে কটি হবে? দুটি পেন হবে, দুটি পেন হবে, তাই তো? 8টি পেনের সমান 4 ভাগের 1 ভাগ কত? দুটি পেন। এবার চলো 19-এর দাগে যে প্রশ্নটি আছে দেখিনি। 5-এর 7 আর 5-এর 8 আছে, এই চিহ্ন বসাতে বলেছে, কোনটা বড় হবে? একটু আগে বলেছো যে হর যদি একই রেখে লব বাড়ানো হয় ভগ্নাংশের মান বাড়ে। এখানে কি আছে, লব একই আছে, তাহলে লব একই রেখে হর বাড়ানো হলে কি হয়, ভগ্নাংশের মান কমবে নিশ্চয়ই। তাহলে 5-এর 8টা নিশ্চয়ই কি হবে, নিশ্চয়ই ছোট হবে, 5-এর 7টা নিশ্চয়ই বড় হবে। কারণ 7 ভাগ করে একটা কোনো, তোমাকে ধরো একটা কেককে 7 ভাগ করে তোমাকে তার 5 ভাগ দেওয়া হলো, যতটা পাবে আগে 8 ভাগ করে 5 ভাগ দিলে নিশ্চয়ই তার চেয়ে কম পাবে, তাহলে 5-এর 7টা বড় হবে, অতএব এই সাইনটা বসবে বা এই চিহ্নটা বসবে। এবার 20-র দাগে যে প্রশ্নটি আছে এখানে, 9-এর 100 হলো, 9-এর 100 মানে কি, হরে কত আছে? 100 আছে, একের পেছনে কতগুলো শূন্য আছে? দুটো শূন্য আছে, তাহলে দশমিকের আগে দুটো সংখ্যা হবে, মানে কত? 0.09 হবে, তাই তো? যদি 9-এর 10 বলতো তাহলে 0.9 হতো, যেহেতু 9-এর 100 বলছে 0.09 হবে। যদি 9-এর 1000 বলতো তাহলে দশমিকের পরে 3টে সংখ্যা যদি আছে, মানে একের পিছনে 3টে সংখ্যা আছে বা 3টা শূন্য আছে, তাহলে কি হতো? 0.009 হতো। নিশ্চয়ই বুঝতে পেরেছি আশা করি। এবার ক্ষয়ের দিকে চলো দেখে নি, বাম দিকের সঙ্গে ডান দিক মেলা, ওইগুলো একটু দেখে যাবে, এগুলো শুধু বাম দিক ডান দিক আসবে এরকম নয়, এগুলা কোশ্চেনও আসতে পারে। সময় পরিমাপের একক কোনটা হবে? ডান দিকে দেখো সেকেন্ড। ওজন পরিমাপের একক কোনটা হবে? ডান দিকে দেখো 4 নম্বরেরটা গ্রাম। তরল পরিমাপের একক কোনটা হবে? ডান দিকে দেখো 1 নম্বরেরটা লিটার। দৈর্ঘ্য পরিমাপের একক কোনটা হবে? ডান দিকে দেখো 3 নম্বরেরটা মিটার। এবার চলো 2-এর দিকে বাম দিক ডান দিকটা একটু দেখে নিই। কয় আছে দেখো, 1 মিটার, 1 মিটার সমান কত হচ্ছে? 3 নম্বরটা মিলছে ডান দিকে 100 সেন্টিমিটার, তীর চিহ্ন দিয়ে দেওয়া আছে, ঠিক করে দেখবে। তারপর ক্ষয়ে দেখো 1 কিগ্রা, 1 কিগ্রা মানে কত হচ্ছে ডান দিকে 4 নম্বরটা দেখো 1000 গ্রাম। তারপর গয়ে দেখো 1 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার মানে কত হচ্ছে 10 মিলিমিটার। তারপর ঘয়ে দেখো 1 কিলোমিটার আছে, 1 কিলোমিটার মানে কত, একেরটার সঙ্গে মিলছে 1000 মিটার।
তারপরে দেখো 10 মিলিমিটার আছে, 10 মিলিমিটার মানে কি, একটু আগেই করেছো, কোশ্চেনটাকে ঘুরিয়ে দুবার রিপিট করে দিয়েছি। উমার থেকে দেখো 10 মিলিমিটার মানে কি, 2 নম্বরটার সঙ্গে মিলছে 1 সেন্টিমিটার, মানে 1 সেন্টিমিটার মানে 10 মিলিমিটার হলে 10 মিলিমিটার মানে কি 1 সেন্টিমিটার হবে, তাই তো। এবার চয়ের দিকে দেখো 1 লিটার মানে কত হবে, 1000 মিলিলিটার, আর 1 ঘন্টা মানে কত, 60 মিনিট আমরা জানি। ঠিক আছে, এগুলো ভালো করে একবার দেখে নেবে পরীক্ষা দিতে যাওয়ার আগে। এবারে গয়ের দাগে চলো, শূন্যস্থান পূরণগুলো কিছু দিয়েছি দেখে নাও। একের দাগে দেখো সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা, সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা আমরা কোনটা জানি, শূন্যস্থানে কি লিখবে, 2 লিখবে। 1 ডজন কলার 1/3 অংশ সমান ড্যাশটি কলা। 1 ডজন কলার 1/3 অংশ কিভাবে পাবো আমরা, 1 ডজন মানে কটা জানি আমরা, 12টা জানি, তাহলে 12 লিখবো। 1 ডজন কলার 1/3 অংশ মানে র বাইরে আছে মানে গুণ হবে, 1/3 অংশ, তাহলে 1 ডজন মানে কত, 1 ডজন মানে 12টা মনে রাখবে, 1/3 মানে 3 4 গুণে 12, তাহলে 4 1 গুণে কত হবে, 4টি কলা। বুঝতে পেরেছো, 1 ডজন কলার 1/3 অংশ মানে 4টি কলা। 1 ডজন মানে কটা মনে রাখবে সবসময়, 1 ডজন মানে মনে রাখবে 12টি কলা। তারপরে চলো দেখো 3-এর দিকে 8482 সংখ্যাটির 4-এর স্থানীয় মান কত। এই সংখ্যাটি দেখো প্রথমে দেখো 2 আছে এককের ঘরে, মানে 2-এর স্থানীয় মান 2 হবে। তারপরে যে 8টা আছে দেখো দশকের ঘরে, একক দশক নিশ্চয়ই জানো, দশকে থাকা মানে কি 8-এর স্থানীয় মান কত হবে, 80 হবে। দশক মানে কি 2 ঘর, মানে 8-এর 10 গুণ 80। এবার তারপরে 4টা কতর ঘরে আছে, শতকের ঘরে আছে, শতক মানে কি 400 হবে, তার স্থানীয় মান 400। তারপরে 8টা কি হাজারের ঘরে আছে, সেই 8টায় যদি স্থানীয় মান জিজ্ঞেস করে তাহলে 8000 হবে, তাই তো। তাহলে কিভাবে করে, 8000 যুক্ত 400 যুক্ত 80 যুক্ত 2 সমান 8482, এইভাবে করে। তাহলে 4-এর স্থানীয় মান কত হবে, 400। অতএব দেখবে কার ঘরে আছে, এককের ঘরে থাকলে সেই সংখ্যাটাই বসে যাবে, দশকের ঘরে থাকলে তার সঙ্গে 10 গুণ হবে, শতকের ঘরে থাকলে তার সঙ্গে 100 গুণ হয়ে যাবে, আর হাজারের ঘরে থাকলে তার সঙ্গে 1000 গুণ হয়ে যাবে, যে সংখ্যা থাকবে। ঠিক আছে, এবার 4-এর দিকে যে প্রশ্নটি আছে এখানে, পেট্রোল ডিজেল দুধ ও জল মাপার জন্য ড্যাশ একক ব্যবহার করা হয়। এগুলা কি, এগুলা তরল পদার্থ। তাহলে তরল পদার্থ পরিমাপের একক কি জানি আমরা, একটু আগে দেখেছি, লিটার। তাহলে এগুলো মাপার জন্য নিশ্চয়ই লিটার একক ব্যবহার করা হবে। এবারে 5-এর দাগে দেখো, লব 3 ও হর 7 হলে ভগ্নাংশটি হবে ড্যাশ। লব 3 আর হর 7, লব কোথায় থাকে, লব সবসময় উপরে থাকে, আর হর সবসময় নিচে থাকে, তাহলে 3 ওপরে বসবে, ডিভাইডেড বাই নিচে হর বসবে 7, তাহলে 3-এর 7। এবার 6-এর দাগে দেখো, অর্ধেক হলো সমান ড্যাশ ভাগের ড্যাশ ভাগ। অর্ধেক একটু আগে করেছো, অর্ধেক হলো সমান কি, অর্ধেক মানে কাকে বলা হলো, ওই যে মাছের প্রশ্নটা ছিল, 1/2 মানে 2 ভাগের 1 ভাগ, অর্ধেক হলো সমান 2 ভাগের 1 ভাগ। এবার 7-এর দাগে যে প্রশ্নটি আছে দেখে নি চলো, 2 কিলোমিটার সমান ড্যাশ মিটার। 2 কিলোমিটার সমান কত জানি আমরা, 2 কিলোমিটার সমান 2000 মিটার, মানে 1 কিলোমিটার সমান 1000 মিটার, একটু আগে দেখেছো ডান স্তম্ভ বাম স্তম্ভে। তাহলে 2 কিলোমিটার মানে কি 2 গুণ 1000, 2000 মিটার। এবারে চলো 8-এর দিকে যে প্রশ্নটি আছে, 4 কিগ্রা 440 গ্রাম সমান 4 গুণিতক ড্যাশ গ্রাম যুক্ত 440 গ্রাম। 4 গুণিতক কত গ্রাম হবে, 1 কিগ্রা মানে 1000 গ্রাম, তাহলে 4 গুণিতক 1000 4000 গ্রাম যুক্ত 440 গ্রাম, তাই তো। এবার 9-এর দাগেরটা দেখো, 1 অধিবর্ষ সমান ড্যাশ দিন। 1 অধিবর্ষ কাকে বলা হয়, লিপ ইয়ারকে, অর্থাৎ যেই বছর ফেব্রুয়ারি মাসে একদিন বাড়া থাকে। আমরা 1 বছর মানে জানি 365 দিন, ফেব্রুয়ারি মাসে একদিন বাড়বে অর্থাৎ 366 দিন হবে, তাহলে 1 অধিবর্ষ সমান 366 দিন। তারপর 10-এর দাগেরটা দেখে নাও, ড্যাশ ঘন্টা ড্যাশ মিনিট সমান 400 মিনিট। কিভাবে আমরা বার করব, তাহলে আমরা 1 ঘন্টা সমান জানি কি, 1 ঘন্টা সমান জানি আমরা 60 মিনিট, তাই তো। তাহলে একে ভাগ করতে হবে, 400 ভাজিতক 1 ঘন্টা সমান কত জানি আমরা, 60 মিনিট জানি, তাহলে 60 দিয়ে ভাগ করব। দেখো 40কে ভাগ যাচ্ছে 60, 1 গুণে 60 নিশ্চয়ই ছোট হয়ে যাচ্ছে, তাহলে 60-এর পরে কত দিয়ে যাচ্ছে, 60, 400কে ভাগ করতে হবে, 60 6 গুণে 360 হবে, দেখবে করে 360 হচ্ছে। তাহলে ভাগশেষ কত থাকছে, 0 থেকে 0 বাদ দিলে 0, 0 থেকে 6 বাদ দেওয়া যায় না, 1 ধার করলাম, 10 থেকে 6 বাদ দিলে 4, তাহলে কত হলো 6 ঘন্টা, মানে ভাগফলটা ঘন্টায় এলো, আর ভাগশেষটা মিনিট পড়ে থাকলো অবশিষ্ট, তাহলে কত 6 ঘন্টা 40 মিনিট, তাই তো। তাহলে 400 মিনিট সমান 6 ঘন্টা 40 মিনিট।
ভালো করে করবে, এগুলো ভুল করবে না। এবার 11 থেকে দেখো ভাগশেষ ড্যাশ ভাজক চিহ্ন বসাতে বলেছে। ভাগশেষ নিশ্চয়ই ছোট হবে ভাজকের চেয়ে। একটু আগে দেখিয়েছি ভাজ্য কোনটা, ভাজক কোনটা, ভাগফল কোনটা, ভাগশেষ কোনটা। ভাগশেষ মানে যেটা অবশিষ্ট পড়ে থাকে সেটা নিশ্চয়ই ছোট হবে। তাহলে ভাগশেষের দিকে ওই পিঠটা থাকবে, ভাজকের দিকে পেটের মতো যে হাঁ করা চিহ্নটি থাকবে। ঠিক আছে, এইবারে 12 দাগে যেটা আছে দেখে নিই চলো। 2/5 একটি ড্যাশ ভগ্নাংশ। 2/5 কি একটি প্রকৃত ভগ্নাংশ, এগুলো পড়েছো নিশ্চয়ই। 13 দাগে দেখো 7/6 একটি কি, 7/6 একটি ড্যাশ ভগ্নাংশ হচ্ছে একটি অপ্রকৃত ভগ্নাংশ। কেন? কারণ যার হর বড় লব ছোট সেটা প্রকৃত ভগ্নাংশ জানি, যার হর ছোট লব বড় সেটা অপ্রকৃত ভগ্নাংশ জানি। ঠিক সেম ভাবে দেখো 1/1/6 একটি ড্যাশ ভগ্নাংশ, 1/1/6 একটি কি হবে, মিশ্র ভগ্নাংশ হবে, কারণ এখানে পূর্ণ আছে। এবার যদি বলা হয় এরকম একটা মিশ্র ভগ্নাংশ দেওয়া হল, তাকে বলা হলো অপ্রকৃত ভগ্নাংশ বা পরিণত করো। কিভাবে করবে? তাহলে দেখো 6 1 গুণে 6, অর্থাৎ পূর্ণটার সঙ্গে হরটা গুণ হয়ে যাবে, যুক্ত লবটা যোগ হয়ে যাবে 1, তাহলে কি 7/6 আসবে। সেই জন্য দিয়েছি 7/6, তারপরে থাকে 1/1/6। 1/1/6 একটা মিশ্র ভগ্নাংশ জানো, তাকে যদি অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করতে হয় তাহলে 7/6 হবে, 6 গুণে 6 যুক্ত 1, অর্থাৎ হরের সঙ্গে পূর্ণটা গুণ হবে আর লবটা যোগ হয়ে যাবে, দিলে হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ এসে যাবে। ঠিক আছে, এগুলো ভালো করে দেখে নেবে একটু। 15 থেকে দেখো 180 মাস সমান ড্যাশ বছর। আমরা 1 বছর মানে কি জানি? 1 বছর মানে জানি 12 মাস। তাহলে একটু আগে যেমন করলে 400 মিনিট সমান কত ঘন্টা কত মিনিট, সেম ভাবে এটাও 1 বছর যদি 12 মাস হয়, 180 মাসে তাহলে কত বছর? তাহলে নিশ্চয়ই 12 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 180 ভাজিতক 12 করলে দেখবে 15 বছর আসবে। ঠিক আছে, এবারে চলো, এবারে কিছু যোগ বিয়োগ, এগুলো তো জানো নিশ্চয়ই, তাও কিছু দিয়েছি। মানে এই সংখ্যাগুলো হয়তো প্রশ্নে না থাকলেও এরকম টাইপের আসতে পারে। ঠিক আছে, সংখ্যাগুলো হয়তো চেঞ্জ থাকতে পারে, এগুলো একটু প্র্যাকটিস করে নেবে। এখানে দেখো আর দেওয়া আছে 8 কিমি 718 মিটার, 9 কিলোমিটার 129 মিটার, 6 কিলোমিটার 853 মিটার, তিনটাকে যোগ করতে বলেছে। যেমনভাবে যোগ করে 8 যুক্ত 9 যুক্ত 3 কত হলো? 9 আর 8 17 যুক্ত 3 মানে 20, 20 শূন্য বসে গেল মিটারের ঘরে। সরি, এখানে একটা ভুল হয়েছে, এখানে গ্রাম হবে না, এখানে মিটার হবে, এখানে গ্রাম হবে না, এখানে কি হবে? মিটার হবে, মিটার আছে কিন্তু। ঠিক আছে, তাহলে কত হবে? যোগ যেমন করে 20 শূন্য বসে গেল, হাতে আছে 2, 5 যুক্ত 2 7 যুক্ত 2 9 যুক্ত 1 10-এর আবার শূন্য বসে গেল, হাতে আছে কত? 1 আছে, 8 যুক্ত 1 9, 9 যুক্ত 1 10, 10 আর 7 17, 17 7 বসলো, হাতে 1 আছে, একটা এসে পাশে কিলোমিটার ঘরে যোগ হবে। তাহলে 6 1 7 যুক্ত 9 মানে কত? 7 9 16, 16-র সাথে 8 যোগ করলে কত হচ্ছে? 24 হচ্ছে। তাহলে 24 কিলোমিটার 700 মিটার হবে, কিন্তু এটা গ্রাম করবে না, ইউনিট ভুল করবে না। আমার এখানে কোনো কারণে ভুল হয়ে গেছে, বা এটা মিটার হবে। ঠিক আছে, এবার 2-এর দিকে যেটা আছে চলো, লিটার আর মিলিলিটার আছে, যোগ করতে বলছি সেমভাবে 5 লিটার 201 মিলিলিটার, 3 লিটার 825 মিলিলিটার, সেমভাবেই যোগ করবে যেমন করলাম। 9 লিটার 26 মিলিলিটার আসবে উত্তর, এইভাবে করবে। এবারে দেখো একটা বিয়োগ করতে দিয়েছি, 1 কিগ্রা 000 গ্রাম থেকে 825 গ্রাম বিয়োগ করতে হবে। যেমনভাবে করে 0 থেকে 5 বাদ দেওয়া যাচ্ছে না, 1 ধার করলাম 10, 10 থেকে 5 বাদ দিলে 5, আবার এখানে 9 আছে, 1 ধার করে নিয়েছি, আশেপাশে আর কিছু নেই মানে কি 9 আছে, 9 থেকে 2 বাদ দিলে কত? 7, আর এপাশে আবার 0 থেকে 8 বাদ দিলে 9 আছে এখানে, 9 থেকে 8 বাদ দিলে কত? 1, তাহলে 175 গ্রাম। এবার চলো 4-এর দিকে যেটা আছে দেখে নিই, 236 মিটার 59 সেন্টিমিটার আর 108 মিটার 15 সেন্টিমিটার। যেমন বিয়োগ করে তেমনভাবে করবে, উত্তর আসবে 128 মিটার 44 সেন্টিমিটার। এইভাবে কিছু যোগ বিয়োগ থাকবে, তবে নাম্বারগুলো মানে সংখ্যাগুলো একই না থাকতে পারে, আলাদা থাকতে পারে, ঠিকঠাক করে যোগ বিয়োগ করে আসবে। ঠিক আছে, এবার উমর দাগেরটা দেখে নিই চলো। ভগ্নাংশের যোগ ও বিয়োগ করতে বলেছে, 3টা দিয়েছি, এরকম টাইপেরই আসবে হয়তো। 1-এর দাগে দেখে নাও, 1-এর 7 যুক্ত 2-এর 7 যুক্ত 3-এর 7, এগুলো যোগ করার সহজ পদ্ধতি কি বলেছিলাম ভিডিওগুলোতে, যে যাদের হর একই আছে মানে হরটা লসাগু হিসেবে বসে যাবে, 7 বসে গেল, শুধু লবগুলাকে যোগ করতে হবে। 1 যুক্ত 2 যুক্ত 3 মানে কি 6, তাহলে 6-এর 7 হবে এর উত্তর। সেমভাবে আরও একটা যোগ দিয়েছি দেখো, 3-এর 6 যুক্ত 1-এর 6 যুক্ত 2-এর 6, তাহলে কী হবে? এখানেও লসাগু 6 হবে, যেহেতু হর সব একই আছে, শুধু উপরের লবগুলো যোগ হবে, 3 যুক্ত 1 যুক্ত 2 মানে কত? 6-এর 6, 6-এর 6 মানে কি কাটাকাটি করলে কি আসবে? 1 আসবে, 6কে 6 দিয়ে ভাগ করলে 1 হয়, তাহলে উত্তর 1 করে আসবে, কিন্তু 6-এর 6 লিখে আসবে না।
এবার 3-এর দাগে যে প্রশ্নটি আছে দেখে নাও, একটা বিয়োগ করতে বলেছি, 7-এর 8 বিযুক্ত 3-এর 8। সেমভাবে যেহেতু হর একই আছে তাই হরটা 8 লসাগু বসে যাবে, শুধু লবটাই বিয়োগ হবে। 7 বিযুক্ত 3 মানে কত? 4। 4-এর 8, 4-এর 8 লিখে আসবে না কিন্তু, 4-এর 8 কাটাকাটি হবে। দেখো 4 1 গুণে 4, 4 2 গুণে 8, সবসময় লঘিষ্ঠ আকার যাতে এখানে হয় সেখানে করে আসবে, ছোট আকার যেখানে হয়। তাহলে 4-এর 8 মানে 1-এর 2 কিন্তু উত্তর হবে, 4-এর 8 হবে না। 4-এর 8 করে এলে হয়তো নাম্বার দেবে, কিন্তু অর্ধেক নাম্বার দিতে পারে, হাফ নাম্বার দেবে যা থাকবে। ঠিক আছে, 1-এর 2 করে আসবে পুরো নম্বর পেতে হলে। এইবারে চলো চয়ের দাগে যে সমস্ত একটা কোশ্চেন আছে দেখো, 24-এর উৎপাদক গাছ তৈরি করতে বলেছি, এরকম থাকতে পারে বা উৎপাদক বিশ্লেষণ করতেও দিতে পারে। উৎপাদক গাছ যদি তৈরি করতে হয় এই ছবিটা এঁকে আসবে, ঠিক আছে। 24-কে প্রথমে উৎপাদকে বিশ্লেষণ করবে 2 দিয়ে, 2 গুণিতক 12। আবার 12-কে বিশ্লেষণ হবে দেখো 2 গুণিতক 6। আবার 6-কে বিশ্লেষণ হবে 2 গুণিতক 3। তাহলে কি পাশে একটা লেখা আছে দেখো, 24 সমান 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 3, এইভাবে লিখেও আসবে ছবি আঁকার পরে। এরকম একটা ছবি করার পরে লিখে আসবে কিন্তু। ঠিক আছে, এগুলো হয়েছে, আলোচনা করেছি আগের ভিডিওগুলোতে, যারা দেখেছো তারা নিশ্চয়ই জানো। আর যদি না জেনে থাকো তাহলে আগের ভিডিওগুলো দেখতে পারো। খুবই সহজ ব্যাপার, যেমনভাবে উৎপাদক বিশ্লেষণ করে সেমভাবে একটা জাস্ট তীর চিহ্ন দিয়ে এঁকে দেওয়া। ঠিক আছে, এবারে দেখো 6-এর দাগে দেখো 3, 4 ও 6-এর 3টি সাধারণ গুণিতক নির্ণয় করতে বলেছি। কেমনভাবে করব আমরা? দেখো 3-এর নামতা রেখে যাবো, গুণিতক মানে কি 3-এর নামতা। 3 1 গুণে 3, 3 2 গুণে 6, 3 3 গুণে 9, 3 4 গুণে 12, 3 5 গুণে 15, 3 6 গুণে 18, 3 7 গুণে 21, 3 8 গুণে 24, 3 9 গুণে 27, 3 10 গুণে 30, 3 11 গুণে 33, 3 12 গুণে 36। ঠিক আছে, সেমভাবে 4-এর নামটাও রাখবো, 5 6-এর নামটাও রাখবো। রাখার পরে 3টি যেহেতু গুণিতক চাইছে, 3টা কমন গুণিতক কী আছে দেখো, দেখো 3টার মধ্যেই যেন থাকে। দেখো 3 3 তো নেই 3টার মধ্যে, 6ও নেই 3টার মধ্যে, 9ও নেই 3টার মধ্যে, 12 আছে দেখো 3টার মধ্যে। দেখো 12 12 12 দাগ করে দিয়েছি দেখো। আর দেখো আর কোনটা আছে, আর 15ও নেই, 16ও নেই, 18ও নেই, 21ও নেই, 20ও নেই। দেখো 24 আছে 3টা, তাহলে 24 একটা হবে। এবারে দেখো 27ও নেই, 32ও নেই, দেখো 36 আছে কিন্তু, দেখো 3টার মধ্যে 36 একই আছে, তাহলে 36 একটা হবে। তাহলে 3 আর 4 6, 3টি সাধারণ গুণিতক হলো 12 24 ও 36। ঠিক আছে, এবারে চলো সাধারণ গুণনীয়ক নির্ণয় করি। 21 28 এই কোশ্চেনগুলো আগেও দিয়েছিলাম, সেখান থেকেই দিয়েছি। 21-এর গুণনীয়ক কীভাবে বার করবো? যেমনভাবে করে 21 নিঃশেষে বিভাজ্য হয়ে যাবে, বা উৎপাদকে বিশ্লেষণ করেও করতে পারো। 21 গুণিতক 1, 21 7 গুণিতক 3, আবার 3 গুণিতক 7, আবার 1 গুণিতক 21 করলে কী কী হচ্ছে, 1 3 7 21, 21-এর গুণনীয়ক পাচ্ছি আমরা। 28-এর কী পাচ্ছি, 1 গুণিতক 28, 2 গুণিতক 14, 4 গুণিতক 7, 7 গুণিতক 4, 14 গুণিতক 2, 28 গুণিতক 1, তাই তো? বা ভাগ করেও সেমভাবে করলে আর হচ্ছে তা থেকে বাঁচতে আর হয় না। মানে এখান থেকে কী কী বাঁচবো, 1 2 4 7 14 28, এটাই পাবো। ভাগ করে দিলে আর সেটা বাঁচতে হবে না, একেবারে পেয়ে যাবো 1 2 4 7 14 28। ঠিক আছে, বলেছিলাম আগের ভিডিওগুলোতে, আর নিশ্চয়ই জেনে থাকবে, বইতেও আছে। তাহলে সাধারণ গুণনীয়ক নির্ণয় করতে মানে সে বলেছে মানে কি, 1 3 7 21 এগুলোর মধ্যে থেকে দুটোই যাতে একই থাকে। তখন এখানে উভয় থেকে কী পাচ্ছি, 1 আর 7 পাচ্ছি কমন বা একই। তাহলে 1 ও 7 হলো 28 আর 21-এর দুটো সাধারণ গুণনীয়ক। ঠিক আছে, এবার দেখো একটা প্রশ্ন, দাগ নম্বর দেখার দরকার নেই, একটা প্রশ্নটা দেখে নাও। একটি প্লেটে 8টি কুল আছে, প্লেটের কুলের 1/4 কুলে পোকা ধরেছে, তাহলে কতগুলি কুল খাওয়া যাবে? মোট কুলের সংখ্যা 8টা, তার 1/4 মানে কি, একটু আগে বলেছি র বা এক থাকা মানে কি গুণ হবে নিশ্চয়ই, 8 গুণিতক 1/4 হবে। যেমন কাটাকাটি করে 4 2 গুণে 8, তাহলে 2 1 গুণে কী হবে, 2 1 গুণে 2 হবে, তাহলে 2টি কুল হবে। বা গুণ করে দিয়েছি এখানে সোজাসুজি, 8 গুণিতক 1 মানে 8, 8 এর 4 মানে কি 4 2 গুণে 8, 2টি কুল। ঠিক আছে, তাহলে মোট কুলের সংখ্যা কটা, পোকা ধরা কুলের সংখ্যা দুটো পেয়েছি, মোট কুলের সংখ্যা তাহলে কী হবে, 8 বিযুক্ত 2 মানে 6টি, 6টি ভালো কুল আছে বা 6টি কুল খাওয়া যাবে, তাই তো? এবার চলো দেখবে কোশ্চেনগুলো ভালো করে। আর এই কোশ্চেনটা তো খুব ভালো 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 করে পড়ে যাবে, 15টি ফুল কতজনকে সমান সংখ্যায় কীভাবে দিতে পারবে। এটা জাস্ট কিছু নয়, গুণনীয়কগুলো বের করলেই হয়ে যাবে। 15-র গুণনীয়কগুলি কী কী পাবো, 1 গুণিতক 15, 3 গুণিতক 5, 5 গুণিতক 3, 15 গুণিতক 1, তাহলে কী কী পেলাম, 1 3 5 15।
এটা করিয়েছি, আগের ভিডিওগুলোতে দেখে আসবে, সেখান থেকেই স্লাইডগুলো দিয়েছি। তাহলে কী কী হবে, একজনকে দেওয়া যেতে পারে 15টি, 3 জনকে 5টি করে দেওয়া যেতে পারে, 5 জনকে 3টি করে দেওয়া যেতে পারে, 15 জনকে 1টি করে দেওয়া যেতে পারে। উত্তর পুরো লিখে আসবে কিন্তু, ঠিক আছে? এবারে চলো একটা অঙ্ক বড় কোশ্চেন দেখে নিই। সুবলের বাগানে একটি 4 কিগ্রা 600 গ্রাম ওজনের কুমড়ো ফলেছে। সেই কুমড়োর থেকে 800 গ্রাম রাবেয়াকে, 1 কিগ্রা 250 গ্রাম তুহিনকে ও 650 গ্রাম পাপিয়াকে দিল। সুবলের কাছে এখন কত ওজনের কুমড়ো পড়ে রইল? তাহলে প্রথমে দেখতে হবে যে কতটা কুমড়ো কাকে কাকে দিয়েছে, দেখতে হবে সেটা। তাহলে কি করব, প্রথমে যোগ করে নেব। দেখো মোট কুমড়োর ওজনটা 4 কিগ্রা 600 গ্রাম, ওটা এখন বাদ রাখলাম। দিয়েছে কতটা দেখি, 800 গ্রাম কাকে দিয়েছে, রাবেয়াকে, তাহলে 800 যুক্ত কত হবে, 1 কিগ্রা 250 গ্রাম তুহিনকে দিয়েছে, তাহলে 1 কিগ্রা 250 গ্রাম, আর 650 গ্রাম পাপিয়াকে দিয়েছে, যুক্ত 650 গ্রাম। তাহলে তিনটাকে যেমন যোগ করে করবে নিচে নিচে লিখে। দেখো যোগ করলে 2 কিগ্রা 700 গ্রাম হলো, ঠিক আছে? 2 কিগ্রা 700 গ্রাম কুমড়া দিয়েছে। তাহলে কুমড়োর মোট ওজন কত জানি, 4 কিগ্রা 600 গ্রাম, তার থেকে 2 কিগ্রা 700 গ্রাম দিয়েছে, তাহলে কত আর পড়ে রইলো, বা সুবলের কাছে এখন কত রইলো? তাহলে এবারে লিখবে, এবারে বিয়োগ করি না লিখে লিখবে সুবলের কাছে আছে 4 কিগ্রা 600 গ্রাম বিযুক্ত 2 কিগ্রা 700 গ্রাম, যেমন বিয়োগ করে করবে 1 কিগ্রা 900 গ্রাম। এবারে উত্তর লিখে আসবে সুবলের কাছে 1 কিগ্রা 900 গ্রাম ওজনের কুমড়ো আছে, ঠিক আছে? চলো এবারে নেক্সট, তুমি একটি 6 লিটার জল রাখার জারে 3 লিটার 250 মিলিলিটার ঠান্ডা জল এবং 1 লিটার 800 মিলিলিটার গরম জল রাখলে ওই জল রাখার জারটি ভর্তি করতে আরও কত জল ঢালতে হবে? এরকম টাইপের প্রশ্ন আসবে, শুধু সংখ্যাগুলো আলাদা থাকতে পারে। চলো এটা কীভাবে করব, প্রথমেই দেখে নেব যে আগের মতোই অঙ্কটা, 6 লিটারের একটা জার, তার মধ্যে এতটা গরম জল ঢেলছি, এতটা ঠান্ডা জল ঢেলছি, আর কতটা জল ঢাললে 6 লিটারটাও তার ভর্তি হবে। সেমভাবে কতটা জল ঢেলেছি একে বার করে নেব। কীভাবে বার করব, 3 লিটার 250 মিলিলিটার ঠান্ডা জল যুক্ত 1 লিটার 800 মিলিলিটার গরম জল, দুটোকে যোগ করলে কি হচ্ছে, দেখো দুটোকে যোগ করলে আসবে 4 লিটার 1050 মিলিলিটার, ঠিক আছে? নয়তো একদম যোগ করে দিলে 5 লিটার 50 মিলিলিটার আসবে। এটা কিন্তু 4 হবে, এটা 5 হবে না, এটা 4 হবে, ঠিক আছে? 4 লিটার 1050 মিলিলিটার, বা এটা ঠিক আছে 5 লিটার 50 মিলিলিটার, এটা কিন্তু ঠিক আছে, বুঝতে পেরেছো? এইবারে তাহলে পেয়ে গেলাম যে 5 লিটার 50 মিলিলিটার জল ভর্তি হয়েছে, আর জল ধারণ ক্ষমতা কত, 6 লিটার, জল রাখার জার যেটার কথা বলেছি। তাহলে আর কত জল ঢালতে হবে কীভাবে পাবো, বিয়োগ করতে হবে নিশ্চয়ই। তাহলে 6 লিটার বিযুক্ত 5 লিটার 50 মিলিলিটার, যেমন বিয়োগ করে করবে, করলে হচ্ছে 950 মিলিলিটার জল ঢালতে হবে, ঠিক আছে? যেমন বিয়োগ করে তেমনই করবে, এইখানে কেমন করা আছে দেখার দরকার নেই, যেমন বিয়োগ করে তেমনই করবে, নিচে নিচে লিখে, আগে যেরকম বিয়োগগুলো দেখিয়ে এসেছি খাতা পেনে করে। এবার সাতের দাগে দেখো একটা প্রশ্ন, এগুলো করেছো, গল্প বানাও, করে দেখো। দেওয়া আছে 6 মিটার 15 সেন্টিমিটার বিযুক্ত 4 মিটার 60 সেন্টিমিটার। যদি গল্প বানাতে বলে, কেমন গল্প বানাবে, যেমন একটা অঙ্ক থাকে পরীক্ষার প্রশ্নে, একটি দড়ির দৈর্ঘ্য ধরো 6 মিটার 15 সেন্টিমিটার, এখানে যেহেতু বিয়োগ চিহ্ন আছে তাহলে কি হবে, তাহলে এভাবে লিখবো, সেখান থেকে 4 মিটার 60 সেন্টিমিটার কেটে নেওয়া হলো। এখন দড়িটির কত দৈর্ঘ্য বাকি রইল, যেমন বিয়োগ করে 6 মিটার 15 সেন্টিমিটার বিযুক্ত 4 মিটার 60 সেন্টিমিটার বিয়োগ করবে, এক যেমন ধার করে করে তেমন করবে। এখানে একটু আমি অন্যরকম করে দিয়েছি, এরকম যদি না পারো তো যেমন করে সেরকম করবে, ঠিক আছে? মানে এরকমই করবে, বুঝিয়ে দিচ্ছি তাও। ধরো 6 মিটার 15 সেন্টিমিটার আছে, 15 সেন্টিমিটার আছে, তাদের কত হবে, 4 মিটার 60 সেন্টিমিটার বিয়োগ করতে বলেছে, যেমনভাবে করে। 5 থেকে 0 বাদ দিলে 5, 1 থেকে 6 বাদ দেওয়া যাচ্ছে না, এখান থেকে 1 ধার নেব, মিটার থেকে দিলে কত হচ্ছে, 1 ধার নেওয়া মানে 11 হচ্ছে, 11 থেকে 6 বাদ দিলে 5, এখানে তাহলে কত হলো, 55 সেন্টিমিটার হলো, 55 সেন্টিমিটার। আর এখানে কত আছে, 1 ধার নিয়ে নিয়েছিলাম তাই 5 আছে, 5 থেকে 4 বাদ দিলে 1, তাহলে 1 কী হবে, 1 মিটার হবে, 1 মিটার আর 55 সেন্টিমিটার হবে, ঠিক আছে? ক্লিয়ার? ভালো করে করে আসবে, যোগ বিয়োগ বা এই মানগুলা লেখা ভুল করবে না। এইবারে চলো, একটি বাড়ির 1/4 অংশ লাল রং আর 2/4 অংশ সবুজ রং আর বাকি অংশ হলুদ রং করা হয়েছে। কত অংশ হলুদ রং করা হয়েছে? একটি বাড়ির বলেছে 1/4 অংশ লাল রং করা হয়েছে, 2/4 অংশ হচ্ছে সবুজ রং করা হয়েছে, বাকি অংশ হলুদ রং করা হয়েছে।
কত অংশ হলুদ রং করা হয়েছে? তাহলে আমরা প্রথমে বার করে নেবো যে রং করা হয়েছে কত অংশ। 1/4 অংশ লাল, তাহলে 1/4 যুক্ত 2/4 অংশ সবুজ যুক্ত 2/4। দুটোকে যোগ করলে কি হবে? যেহেতু হর একই আছে 4 বসে যাবে, আর লবগুলো যোগ হবে 2 যুক্ত 1 সমান 3। 3/4 অংশ রং করা হয়েছে। তাহলে যে কোনো সময় জানি সম্পূর্ণ জিনিসকে আমরা 1 হিসেবে ধরি, তাহলে 1 বিযুক্ত 3/4 যেমন বিয়োগ করে প্রথমেই দেখিয়ে এসেছি, প্রথমে শর্ট কোশ্চেনে ছিল 1 থেকে 3/4। 1 মানে কি 1 এর 1, হরেও 1 আছে, তাহলে 1 এর 1 বিযুক্ত 3/4 মানে লসাগুতে 4 বসে যাবে, হরে 4 বসে যাবে। আর 1 এর 1 মানে কি 1 4 গুণে 4, 4 1 গুণে 4 বসবে, যুক্ত 3/4 হরে 4 আছে, 4 1 গুণে 4, 3 1 গুণে 3 হবে। তাহলে কি হলো? 4 বিযুক্ত 3 সমান 1, 1 এর 4 অংশ। তাহলে উত্তর কি লিখে আসবে? 1 এর 4 অংশ হলুদ রং করা হয়েছে। এখানে কি লিখবে? এখানে লিখবে 1 এর 4। ঠিক আছে, 1 এর 4 অংশ হলুদ রং করা হয়েছে। বুঝতে পেরেছো? এবারে চলো, তোমার উচ্চতা 1 সেন্টিমিটার, 1 মিটার 21 সেন্টিমিটার, আর তোমার বোনের উচ্চতা 91 সেন্টিমিটার। তুমি বোনের থেকে কত লম্বা? কীভাবে বার করব? আমরা সবসময় জানি কি 1 মিটার মানে কি 100 সেন্টিমিটার, আগেই করে এসেছি শর্ট কোশ্চেনে, বা বইতেও ছকগুলো আছে ওইগুলো দেখে যাবে কিন্তু ভালো করে। ওই যে মিটার কত থেকে সেন্টিমিটার, গ্রাম কত গ্রামে 1 কিলোগ্রাম, একটা টেবিল দিয়েছি ডান স্তম্ভ বাম স্তম্ভ, তাও বই থেকে দেখে যাবে। ঠিক আছে, তোমার উচ্চতা কি 1 মিটার 21 সেন্টিমিটার, মানে কি 1 মিটার মানে 100 সেন্টিমিটার যুক্ত 21 সেন্টিমিটার মানে 121 সেন্টিমিটার। বোনের উচ্চতা 91 সেন্টিমিটার, তুমি বোনের থেকে কত লম্বা? তাহলে বার করতে হলে কী করতে হবে? নিশ্চয়ই বিয়োগ করতে হবে। তাহলে 121 সেন্টিমিটার বিযুক্ত 91 সেন্টিমিটার মানে 30 সেন্টিমিটার হবে। তুমি বোনের থেকে, উত্তর লিখে আসবে তুমি বোনের থেকে 30 সেন্টিমিটার লম্বা। ঠিক আছে, এবারে দেখো, 32টি পান পাতা বেঁধে একটি গোছা তৈরি করলো। 406টি পান পাতায় কতগুলো গোছা তৈরি হবে? কীভাবে করবে? নিশ্চয়ই ভাগ করতে হবে। কিন্তু এখানে বলেছে কি মৌলিক উৎপাদকে বিশ্লেষণে সাহায্য করতে বলছে। মৌলিক উৎপাদকের সাহায্যে বা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে করতে বলেছে। একটি গোছায় 32টি আছে, মোট পান পাতা আছে 406টি। তাহলে 32-এর উৎপাদক আগে বিশ্লেষণ করব। 32-এর উৎপাদক বিশ্লেষণ করি। দেখো যেমনভাবে করেছে, 32কে 2 দিয়ে ভাগ করেছে, 2 ষোলোতে 32, তারপর 2 8 গুণে 16, তারপর 2 4 গুণে 8, তারপর 2 2 গুণে 4, তারপর 2 1 গুণে 2। ঠিক 406-এর উৎপাদক বিশ্লেষণ করলে 2 দিয়ে ভাগ করলে 203। আর কোনো ভাগ যাচ্ছে না, তাহলে 203 আসবে নাকি? 203কে 1 দিয়ে ভাগ করলে 203, 1-এ 203, আর কোনো যাচ্ছে না, 2 আর 203 হলো 406-এর উৎপাদক। এইভাবে কী করবো? এভাবে হচ্ছে ভাগ করে দেবো। 406 ভাজিত 32 মানে কি উৎপাদকে বিশ্লেষণ করে পেয়ে গেছি 2 গুণিতক 203 ডিভাইডেড বাই 32-এর যে উৎপাদকগুলো আছে সেগুলো বসে যাবে 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 2। তাহলে কি হলো? একটা 2 কেটে গেল, তাহলে কি থাকলো? 203 ভাজিতক বা ডিভাইডেড বাই 16 দিয়ে যেমন ভাগ করে করবে। 16 1 গুণে 16, 17 18 19 20, 4 থাকলো 43, 16 2 গুণে 32, 16 3 গুণে 48 হচ্ছে না, 16 2 গুণে তাহলে 32 দিয়ে করতে হবে, 16 2 গুণে 32, তাহলে কি 12টা। অবশিষ্ট কটা থাকছে? অবশিষ্ট 11টা থাকছে, এখানে অবশিষ্ট 22টা আছে, হবে না। তাহলে 406টি পান পাতায় 12টি সম্পূর্ণ গোছা তৈরি হবে। অবশিষ্টটার কথা বাদ দাও, কারণ একটা গোছা 32টায়, অবশিষ্ট তার চেয়ে কম থাকছে, তাহলে সম্পূর্ণ গোছা তৈরি হবে বলেছে, তাই 12টি সম্পূর্ণ গোছা তৈরি হবে। বুঝতে পেরেছো নিশ্চয়ই? এবার চলো, সুতপা জল গরম করবে, তাই সম্পূর্ণ ভর্তি 4 গ্লাস জল সে বাটিতে ঢাললো। প্রতি গ্লাসে 300 মিলিলিটার জল ধরে সুতপা কত মিলিলিটার জল বাটিতে ঢেলেছে? তাহলে প্রতি গ্লাসে 300 মিলিলিটার ধরে সে 4 গ্লাস জল ঢেলেছে, মানে কি? তাহলে নিশ্চয়ই গুণ করতে হবে। 300 গুণিতক 4, তাহলে গ্লাসের সংখ্যা 4, প্রতি গ্লাসে 300 মিলিলিটার, মানে 4 গ্লাসে কত জল থাকবে? 300 গুণিতক 4 মানে 1200 মিলিলিটার। অতএব সুতপা বাটিতে 1200 মিলিলিটার জল ঢেলেছে, বা 1200 মিলিলিটার জল ঢেলেছে। ঠিক আছে, এবারে দেখো, আমাদের গ্রামের রাস্তা মেরামতের কাজ চলছে, আরও 840 টাকা দরকার। গ্রামে 28টি পরিবার ওই টাকা সমান ভাগে ভাগ করে দেবে। প্রত্যেক পরিবার কত টাকা দেবে? 28টা পরিবার আছে, দরকার 840 টাকা। তাহলে একটা একটা পরিবার কত করে দেবে? তাহলে নিশ্চয়ই ভাগ করতে হবে। 840 ভাজিতক 28 দিয়ে ভাগ করে দেখবে 30 হচ্ছে ভাগফল। ঠিক আছে, তাহলে প্রত্যেক পরিবারকে উত্তর কত হবে? প্রত্যেক পরিবারকে 30 টাকা করে দিতে হবে, বা প্রত্যেক পরিবার 30 টাকা করে দেবে। ঠিক আছে, এইবারে চলো নেক্সট অঙ্ক দেখে নিই।
আজ আমাদের স্কুলে ফাঁকা ট্যাঙ্কে সকালবেলায় 35 লিটার 750 মিলিলিটার জল ভর্তি করা হয়েছে। বিকেলেও 18 লিটার 580 মিলিলিটার জল ভরা হয়েছে। কিন্তু সারাদিন আমরা 27 লিটার 330 মিলিলিটার জল ব্যবহার করেছি। এখন স্কুলের ট্যাঙ্কে কত জল আছে? মানে দেখো, সকালবেলায় 35 লিটার 750 মিলিলিটার জল ভর্তি করা হয়েছিল। বিকেলে 18 লিটার 580 মিলিলিটার জল ভরা হয়েছে। কিন্তু সারাদিনে আমরা কত খরচ করেছি সে দুটো কিন্তু ভরা হয়েছে, ঠিক আছে? আর খরচ করেছি 27 লিটার 330 মিলিলিটার। এখন ট্যাঙ্কে কত জল আছে বার করব। তাহলে প্রথমে বার করে নিই কতটা জল ভরা হয়েছে সকাল আর বিকেল মিলিয়ে। 35 লিটার 750 মিলিলিটার যুক্ত 18 লিটার 580 মিলিলিটার, যোগ করলে কত হচ্ছে 54 লিটার 330 মিলিলিটার, যেমন যোগ করে এতটা জল ভরা হয়েছে। এবারে সারাদিন কত খরচ করেছি দেখি। 27 লিটার 330 মিলিলিটার, তাহলে আর কত জল আছে নিশ্চয়ই কীভাবে পাবো, কতটা ভরা হয়েছে সেইটা বিযুক্ত 27 লিটার 330 মিলিলিটার। মানে তাহলে কী হবে 54 লিটার 330 মিলিলিটার বিযুক্ত 27 লিটার 330 মিলিলিটার। যেমনভাবে বিয়োগ করে করলে কি উত্তর আসছে? 330 থেকে 330 বাদ দিলে কি 000 আসছে, কোনো মিলিলিটার থাকছে না অবশিষ্ট। 54 থেকে 27 বাদ দিলে 27 লিটার। তাহলে এখন ট্যাঙ্কে 27 লিটার জল আছে, উত্তর লিখবে, ঠিক আছে? এইবারে দেখো নেক্সট যে প্রশ্নটি আছে, তিথি বাজার থেকে 1 কিগ্রা 700 গ্রাম আম এনে ঝুড়িতে ঢাললো। এখন আম সমেত ঝুড়ির ওজন 2 কিগ্রা 400 গ্রাম হলে ঝুড়ির ওজন কত? তাহলে আমের ওজন 1 কিগ্রা 700 গ্রাম, আম সহ ঝুড়ির ওজন 2 কিগ্রা 400 গ্রাম। তাহলে ঝুড়ির ওজন কীভাবে পাবো? নিশ্চয়ই বিয়োগ করতে হবে। তাহলে 2 কিগ্রা 400 গ্রাম বিযুক্ত 1 কিগ্রা 700 গ্রাম, তাহলে কি 700 গ্রাম আসছে উত্তর। যেমন বিয়োগ করে করবে ঝুড়ির ওজন তাহলে কত 700 গ্রাম, ঠিক আছে? এগুলাই আপাতত দেখে যাবে। আর আগের ভিডিওগুলো যারা দেখেছো তারা নিশ্চয়ই সবগুলাই মোটামুটি করেছো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, এতটুকু পর্যন্তই। শর্ট কোশ্চেনগুলো ভালো করে দেখে যাবে, আর বড় কোশ্চেনগুলো যে কটা দিয়েছি এই কটা দেখে যাবে। এরকম টাইপেরই কোশ্চেন থাকবে, হয়তো মানগুলো বা সংখ্যাগুলো আলাদা থাকতে পারে। খুব ভালোভাবে দেখে যাবে। বেস্ট অফ লাক, আশা করি খুব ভালো পরীক্ষা হবে। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর বন্ধুদেরকে শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো যাতে পরবর্তী ইউনিট টেস্টের ভিডিওগুলো খুব তাড়াতাড়ি পাও। থ্যাংক ইউ, টাটা।